বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হিজ কিচেন। কীভাবে ক্রিসপি পটেটো বলস তৈরি করা যায় তারই রেসিপি শেয়ার করছি। পারফেক্ট পটেটো বলস তৈরি করার জন্য পুরো ভিডিও জুড়ে ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে পুর তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের দুটো আলু আর 2 পিস সলিড মাংস কুচি করে কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব বাকি উপকরণগুলো। দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের বাটা। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল গরম হলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে অর্ধেক পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রাখব। দিয়ে দেব গরম মশলা, অর্ধেক তেজপাতা, 2টো এলাচ, 2টো দারুচিনি। এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পুরের মিশ্রণটি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পুরের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এই পর্যায়ে অ্যাড করে দেব 1/2 চা চামচ টেস্টি সল্ট। তারপর আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে পুরটা ভেজে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। আর এই পুরটা আমি পানি ছাড়াই তৈরি করে নেব। পুর তৈরি করা হয়ে গেলে শেষ পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজগুলো। এভাবে পুর তৈরি করলে পুরের টেস্টটা অনেক ভালো আসে। পুর তৈরি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে পুরটা উঠিয়ে রাখব। তো পুরটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা হওয়ার জন্য পুরটা সাইডে রেখে দেব। এখন আমি তৈরি করে নেব বল বানানোর খামিটা। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ। তো এভাবে কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলো চটকিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো আলুটা চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব। তারপর এখানে অ্যাড করে দেব সাবুদানা। আমি সাবুদানাগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন সাবুদানাগুলো আলুর সাথে অ্যাড করে দেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে আবারও হাতের সাহায্যে মথে পারফেক্ট একটা খামি তৈরি করে নেব। খামিটা নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এখন বলবো কতটুকু আলুর সাথে কতটুকু সাবুদানা মিক্সড করব। সমপরিমাণ আলু এবং সাবুদানা মিক্সড করে নিতে হবে। যেমন ধরুন চটকিয়ে নেওয়া 1 কাপ আলুর সাথে 1 কাপ সাবুদানা মিক্সড করতে হবে। এভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি বলগুলো তৈরি করে দেখাবো। হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও মেখে নিতে পারেন। তো এখন কিছুটা খামি নিয়ে
হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিষ্টির মতো গোল একটা শেপ তৈরি করে নেব। আঙ্গুলের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুর দেওয়ার জন্য জায়গা করে নেব। আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দেব। তারপর মুখটা বন্ধ করে নেব। এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে। এরপর আবারও হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। বলগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম হলে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব বলগুলো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে বলগুলো ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো বল ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। বলগুলো দেখতে যেমন সুন্দর, ক্রিস্পি, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এভাবে আমি সবগুলো বল ভেজে নিয়েছি। দেখুন রেসিপিটি কতটা মুসমুসে হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।